আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আল্লাহ পাকের মেহেরবানি। বলো, গতদিন রাউমিল সম্পর্কে যা আলোচনা করছি 1 মিনিটে যতটুকু মনে আছে বলো। রাউমিল কাকে বলে, রাউমিলের দুইটা বৈশিষ্ট্য বলো, রাউমিলের ডেবিট ক্রেডিটের সূত্রটা বলো। কিছু বলবা? গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য যে হিসাব তৈরি করা তাকে রিয়ামিল বলে। রিয়ামিলের যে বৈশিষ্ট্য হলে একটু থামো বাবা, ভুলটা সংশোধন করে দিব না যেমনি আছে এমনি থাকবে? কোনটা? সংশোধন করে দেন। রাউমিল কি কোনো হিসাব? হিসাব না। তাইলে তুমি বলছো যে হিসাব তৈরি করা হয় না। রাউমিল কোনো হিসাব না, একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত সংরক্ষিত লেনদেনগুলোর সত্যতা বা শুদ্ধতা যাচাই, সত্যতা না, গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য হ্যাঁ খতিয়ানের উদ্বৃত্তগুলো নিয়ে ডেবিট ক্রেডিট যে তালিকা প্রস্তুত করা হয় তাকে রাউমিল বলে। একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত, আনলিমিটেড সময়ের জন্য না, একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত। হ্যাঁ বলো, আরেকবার বলো, চেষ্টা করো, আরেকবার বলো। কোন অঙ্কের বা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য নির্দিষ্ট তারিখ পর্যন্ত যে স্যার হ্যাঁ বলো বলো, ভুল হয় হোক না, হইতে হইতে নির্দিষ্ট তারিখ পর্যন্ত যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে রিয়ামিল বলে। আচ্ছা, আর কেউ আছো? সাহস করো, বলো। ফারদিন যুক্ত হয়েছে দেখলাম। ফারদিন আজকাল একদম চুপচাপ থাকো, কারণ কি ফারদিন? জি স্যার। হ্যাঁ, একদম চুপচাপ থাকো কেন? ঘটনা কি? না স্যার, কিছু না। ও আচ্ছা, তো রামিল কাকে বলে ফারদিন বলেন? স্যার রিয়ামিল কাকে বলে এটা তো তুমি কি হাঁটতেছো নাকি? না স্যার। তো মনে হয় হাঁপাচ্ছ আবার হাঁটতেছো। আচ্ছা, রামিলের দুইটা বৈশিষ্ট্য বলেন, রামিলের দুইটা বৈশিষ্ট্য। রামিল কেন গুরুত্বপূর্ণ বলেন তো? বই স্যার এটা দিয়ে আর্থিক অবস্থা বিবরণী স্যার সহজভাবে করা যায় এর জন্য, মানে নির্ভুল। আচ্ছা, আর কেউ কিছু বলো রামিলের বৈশিষ্ট্য। আরে ক্লাস করো যখন, তখন বইটা সাথে নিয়ে বসো। রিয়ামিল কোনো প্রকার হিসাব নয়, আর এটা দিয়ে সকল প্রকার অঙ্কের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়। আচ্ছা আচ্ছা, যাক, তবু তো একটা কথা বলছো। আমি বলি কি, যখন ক্লাস করতে বসো তখন কি বইটা নিয়ে বসো না বই ছাড়াই বসো? আচ্ছা, বই ছাড়াই বসে। কেন বইটা সাথে রাখলে প্রবলেম কি? আমি যে কথাগুলা বলি এর 2-4টা বইয়ে আছে না, বানায় বানায় বলতেছি। তোমরা যেহেতু আমাকে দেখো না, ধরতে পারবা না এই মুহূর্তে, আমিও দেখি না, ধরতে পারবো না। আমি হয়তো আজগুবি কথাও বানায় বলতে পারি। বইটা নিয়ে বসে তো অন্তত যাচাই করে দেখতে পারবা যে যা বলতেছে মাস্টারে এগুলো আছে কিনা। বই তো আপনাদের মতো টিচারই লেখে স্যার, তো আপনি স্যার ভুল বই কেমনে? আমারও ছিল, আমি বইয়ের জগৎ থেকে বের হয়ে চলে আসছি। বই আমারও ছিল। কেন স্যার? সাথে বই পাওয়া না না, এই যে ওয়ালিউল্লাহ স্যারের যে বইটা, এটার আমি কো অথর ছিলাম। ওয়ালিউল্লাহ স্যারের বইটা, এই কারণে ওয়ালিউল্লাহ স্যারের বইটা আমি একটু পছন্দও করি, আবার এটা ক্লাসে পড়াইও। যদিও অনেকবারই আপনারা জিজ্ঞেস করছেন কোন বইটা কিনবেন, আমি নাম বলিনি, কারণ সিটি কলেজের 4-5টা বই, আমি কাটটা রাইখা কাটটা বলবো। এনিওয়ে, রাওয়ামিল হলো হিসাবের একটা তালিকা। কি বলছি? রাওয়ামিল হিসাবের একটা তালিকা। রাওয়ামিল কোনো হিসাব না, একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত
একটা প্রতিষ্ঠানের যে লেনদেনগুলা হিসাব রক্ষক হিসাবভুক্ত করছে এই লেনদেনগুলা গাণিতিকভাবে সঠিক কিনা এটা প্রমাণ করার জন্য রেওয়ামিল একটা উপায়, একটা মাধ্যম। হ্যাঁ, একটা মাধ্যম। উৎপাদন ব্যবস্থা উৎপাদন ব্যবস্থা বলতে কোনো একটি প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম উৎপাদন ব্যবস্থা বলে উৎপাদন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য পরিকল্পনা প্রণয়ন সংগঠন নির্ধারণ এবং নিয়ন্ত্রণ যাবতীয় কার্যক্রমকে পোশাক পণ্য সামগ্রী ক্রয় করার জন্য কাঁচামাল শুরু থেকে যাবতীয় বর্ণনা এবং ইত্যাদি নিয়ম প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন আর এটা কি মানুষ না মানুষ? আর ওই মনে 96 আছে। তো সেই জায়গা মিউট করে নেই। পরিমাণ নির্ণয় এবং উৎপাদন ব্যবস্থা উৎপাদন না আমরা যে কথা বলি ওকে শুনে না। হায় আল্লাহ তাআলা কোরআন শরীফে পশুর কথা বলছে, যাদের মধ্যে ঈমান নাই তারা চতুষ্পদী পশুর মতো। ও কি ওইরকম চতুষ্পদী নাকি? প্রতিষ্ঠান গ্রহণযোগ্য হবে। ওরে ফোন করো, যে চিনো ওরে ফোন করো, ফোন করে কও যে তুই আজিমপুর যাইয়া তোর মাথাটা বদল করে আন, মাথা বাতিল হয়ে গেছে। তো যাই হোক, রেওয়ামিলে 5 প্রকার হিসাবই আসে। 2 প্রকার সবসময় ডেবিট হয় আর 3 প্রকার কি হয়? ক্রেডিট হয়। যে 2 প্রকার ডেবিট হয় এই 2 প্রকার হলো সম্পদ আর ব্যয়, আর যে 3 প্রকার ক্রেডিট হয় এগুলো হলো এই দুইটার বিপরীত আর মালিকানা সত্ত্ব। হ্যাঁ, সম্পদের বিপরীত দায়, ব্যয়ের বিপরীত আয়, মালিকানা সত্ত্ব। এর বাইরেও আমরা 3 প্রকার হিসাবের কথা বলছি। যদি কারোর নাম মনে থাকে বলেন, 3 প্রকার হিসাবের কথা বলছি। যে 5 প্রকার কথা বলা হলো ওই 5 প্রকারের বাইরেও 3 প্রকার হিসাবের কথা বলছি। যার নাম মনে আছে বলতে পারেন। ব্যয়ের বিপরীত কি বলছি বলেন তো? বিপরীত ব্যয় হিসাব, বিপরীত ব্যয় হিসাব বা ব্যয় হ্রাস। হ্যাঁ ঠিক আছে, রাইট। আয়ের বিপরীত আয় বা আয় হ্রাস। আর সম্পদের বিপরীত সম্পদ, যেমন পুঞ্জীভূত অবচয়, অনাদায়ী পাওনা, সঞ্চিতি। আচ্ছা, গেল এই বিষয়গুলা। আরো কিছু আমাদের জানা দরকার, যেমন কোন কোন জিনিস রেওয়ামিলে আসবে না। এই দরজাটা আটকে দাও। কোন কোন জিনিস রেওয়ামিলে আসবে না এটাও জানা থাকা লাগবে। এগুলো আসতেছে। হ্যাঁ, এই যে ওটা আগেই শেখানো দরকার, কেন যে এটা দেয় নাই বুঝলাম না। বইয়ে আগে দেওয়া আছে স্যার। কি দেওয়া আছে বলেন? স্যার মানে কোন কোনগুলা রেওয়ামিলে আসবে না স্যার। আচ্ছা, তো একেবারে এই সাদামাটা ভাবে যেগুলো আসে না আপনার মনে আছে বলেন, আমি বাকিগুলা যোগ করে দিচ্ছি। স্যার প্রারম্ভিক মজুত পণ্য যদি থাকে স্যার প্রথমে, তাহলে সমাপনী মজুত পণ্য আসবে না, কারণ প্রারম্ভিকের সাথে ওটা থাকে স্যার, যোগ করা থাকে। এই শেষের কথাটা ভুল বলছেন, শেষের কথাটা ভুল বলছেন, আগেরটুকু ঠিকই বলছিলেন। এরপরে সামনে আগান। আর কি আসে না? আপনারা খাতা কলম তৈরি করেন, খাতা কলম তৈরি করেন। আমি বলা শুরু করব রেওয়ামিলে কি কি আসে না, এটা আমি এখনই বলা শুরু করব। আপনারা খাতা কলম রেডি রাখেন। হ্যাঁ, ফারদিন বলতে থাকেন। স্যার আরেকটা স্যার সমাপনী স্যার প্রারম্ভিক হাতে নগদ আসে না, প্রারম্ভিক ব্যাংক জমা আসে না। জি জি জি, ঠিক আছে। আর কি আসে না? সমাপনী মনিহারি আসে না। মজুদ পণ্য ছাড়া স্যার সবগুলির প্রথমটা আসে না, আর মজুদ পণ্য একমাত্র শেষের তারিখটাই আসে। আর যদি হিসাব বিজ্ঞান একটা ওয়ার্ড থাকে, সব উল্টায় যায়। হ্যাঁ, সম্মানিত লেখা থাকলে তো সব উল্টায় যাবে। যারা বলার চেষ্টা করছেন তাদের সবাইকেই ধন্যবাদ। কারো কারো হয়েছে, কারো কারো ভুল হয়েছে, তবে বলছেন এই ধন্যবাদ। সমন্বিত থাকলে উল্টা হয়ে যাবে এই কথাটাও একটা বড় রকমের ভুল আর কি। প্রথম কথা হচ্ছে রেওয়ামিল আমরা তৈরি করি, এই যে একটা নির্দিষ্ট হিসাব কাল বলতেছি, ওই হিসাব কালের শুরুর দিন না শেষের দিন? আগে এটার উত্তর দেন। হিসাব কালের শেষে তৈরি করা। আচ্ছা, তাহলে এবার যে প্রারম্ভিক সম্পদ আর দায় নিয়ে কথা বলতেছিলাম, তার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু শেষের দিনে আমরা প্রস্তুত করতেছি, বছরের শেষ দিন বা 3 মাসের শেষ দিনে, 6 মাসের শেষ দিনে,
তাহলে সম্পদ ও দায়গুলো যেদিন প্রস্তুত করতেছি ওই তারিখের সম্পদ ও দায় আসবে না তার আগের তারিখের গুলো আসবে? তার আগের তারিখে তার আগের তারিখগুলো আসবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি যেদিন হিসাব করতেছেন ওই দিনেরটা আসবে না আসবে আগেরটা? ওই দিনেটাই আসবে স্যার। স্যার যারা ওই এটা দিনেরটা। বলছেন তাদের বুঝাইতে বলতেছি, আমি কাউকে এই 33 টাকা 35 টাকা কেজি লবণ দিয়া সল্ট ইনসাল্ট করতে চাইতেছি না, বরং রোজা সামনের লবণের দাম আবার বেড়ে যায় কিনা, আমি আবার যদি কিছু ইনসাল্ট করে সল্ট কিছু নষ্ট করে ফেলি তাহলে হয়তো আরো বেড়ে যেতে পারে। এমনি হুজুর গো দোষের কোনো শেষ নাই, বলে পাঞ্জাবি লম্বা ফোনের দিকে কাপড়ের দাম বাইরে গেছে, ফারদিনের ছবি দেখতেছি এটাও পাঞ্জাবি পরা। এনিওয়ে, মনে করো, খুব খেয়াল করে শুনো, আমি বুঝানোর চেষ্টা করি, এটা আমার বদ অভ্যাস, বোঝানোর দরকার নাই। তোমরা কি কম বুঝুনি? আমার চেয়ে কম বুঝো তোমরা? বলো তো জি স্যার। কেমনে? তুমি এই যে কম্পিউটারে আমি স্যার, আপনি- আমাদের থেকে এক্সপেরিয়েন্সড তুমি- স্যার। আচ্ছা, আপনি আমাদের থেকে স্যার ভালো বুঝাই বেশি দাও। দেখছেন দুনিয়া, আমরা কম দেখছি। Yes, স্যার। আচ্ছা, যে শিক্ষকের বয়স 60 বছর হয়েছে তার চাকরি আর কত আমার- বছর আছে? আমার মাত্র মাসুম বাচ্চা আছে, মাত্র হইছি। রহিম রাজ, যার চাকরি 60 বছর 5 হয়েছে বছর, তার আর 65 চাকরি কয় বছর আছে? তো আর চাকরি আছে না শেষ? 60 বছর হয়ে গেছে, এখন চাকরি থাকবে না শেষ? সম্ভবত 3 থেকে 5। আচ্ছা স্যার, কোন সম্পদ এবং দায়ের প্রারম্ভিক আসবে না, এই কথাটা লিখেন, যার দরকার সে লিখেন। আরেকবার একটু কি বলছি ফারদিন, বলো তো? শুনো, তুমি যে প্রশ্ন করছো সে শুনো। হ্যাঁ ফারদিন, কোন সম্পদ ও দায়ের প্রারম্ভিক আসে না, তাহলে কি আসে? শুনি নাই। কোন সম্পদ ও দায়ের প্রারম্ভিক উদ্বৃত্ত আসে না, তাহলে আসে বছর শেষেরটা আসে, সমাপনী উদ্বৃত্ত আসে। লিখছেন এই কথা? সমাপনী উদ্বৃত্ত। আরে লিখছো কিনা এই প্রশ্ন করছি। আচ্ছা Yes, sir. জি স্যার। আচ্ছা, লিখলে লিখেন, না লিখলে নাই। তারপরের কথা বলতেছি, মজুদ পণ্যের বেলায় প্রারম্ভিক আসে, সমাপনী আসে না। লিখছেন এই কথা? স্যার কথা বুঝা যাইতেছে না। আচ্ছা, তাইলে হয়তো নেটে প্রবলেম করতেছে। আবার বলতেছি, সম্পদ ও দায়ের কোনটা আসে, প্রারম্ভিক না সমাপনী? কোনটা বলছি বলো, উত্তর দাও। স্যার সমাপনী। সমাপনী আসে। স্যার সমাপনী স্যার। আচ্ছা, প্রারম্ভিক যে করতেছো তার কাছে বিনীত অনুরোধ, যা বলি নাই তা বলো না, সময় নষ্ট হচ্ছে। সম্পদ ও দায়ের কি আসে, সমাপনী আসে। আর মজুদ পণ্যের কোনটা আসে, প্রারম্ভিক না সমাপনী? স্যার প্রারম্ভিক আসে। প্রারম্ভিক আসে, তাহলে সমাপনী আসে না। প্রারম্ভিক। কথা শেষ। ক্রয়ের পরিবর্তে সমন্বিত ক্রয় থাকলে, এই কথা লিখেন, যে শুনতেছেন আমার কথা সে লিখেন, ক্রয়ের পরিবর্তে সমন্বিত ক্রয় থাকলে, এই কথাটা লিখেন। শোনা যাচ্ছে কথা? জি স্যার শোনা Yes, যাচ্ছে। sir. ক্রয়ের পরিবর্তে সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুদ পণ্য আসে। হয়েছে লেখা? জি স্যার। আচ্ছা, Yes, sir. কি কি বলছি? সম্পদ ও দায়ের সমাপনী আসে, মজুদ পণ্যের প্রারম্ভিক আসে, সমাপনী আসে না। ক্রয়ের পরিবর্তে সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুদ পণ্য আসে। এই পর্যন্ত আমি বলছি, তোমরা লিখছো কিনা আল্লাহ তাআলা দেখছে আর তোমরা জানো। এবার আরেকটা কথা বলতেছি, মনিহারি সংক্রান্ত 3টা লেনদেন হয়। কয়টা বলছি? 3টা স্যার। 3টা। কোন লেনদেনের? কোন লেনদেনের? মনিহারি। মনিহারি। প্রারম্ভিক মনিহারি, মনিহারি ক্রয়, সমাপনী মনিহারি। কি কি বলছি? প্রারম্ভিক মনিহারি, মনিহারি ক্রয়, সমাপনী মনিহারি। প্রথম দুইটা আসে, শেষেরটা আসে না। প্রথম দুইটা আসে, শেষেরটা আসে না। তাহলে প্রথম দুইটা কি কি? প্রারম্ভিক মনিহারি আর মনিহারি ক্রয়।
এই দুইটা আসে, শেষেরটা আসে না। মনিহারি সমাপনী আসে না। হ্যাঁ, এবার লেখেন বিচারাধীন মামলা আসে না। সরি স্যার, বিচারাধীন বিষয় রাও মিলে আসে না, বিচারাধীন বিষয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি পড়াইতেছি মাঝখান দিয়ে আসসালামু আলাইকুম। বেটা শ্বশুর বাথরুমে গোসল করে, এখন জামাই আইসা বাথরুমের দরজায় সমানে নক করতেছে, তো ভিতর থেকে শ্বশুর জিগা কে বলে বাবা দরজা খোলেন, আমি আপনার বড় জামাই। আরে বাবা একটু ড্রয়িং রুমে বসে, আমি গোসল করে আসি। বলে না এখনই সালাম করতে হবে। আচ্ছা কোন তো বাথরুমের ভিতরে সালাম করুন যায় না স্যার। তো এই বেটা ক্লাসে ঢুকছে, চুপচাপ ক্লাস করবো, এখন জোরে সবাই বিরক্ত করে আসসালামু আলাইকুম। স্যার কি লিখছেন লাস্ট কথাটা বলেন? বিচারাধীন বিষয় আসে না। লেখেন যে সকল লেনদেন হিসাবভুক্ত হয় নাই সেগুলোও আসে না। যে সকল লেনদেন হিসাবভুক্ত হয় নাই সেগুলোও আসে না। আশা করি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে যা যা আসে না। আমরা এবার এই রেওয়া মিলটা নিয়ে কথা বলবো। বাকি তোমাদের যা জানা আছে সেগুলো সাথে আমারগুলো যুক্ত করে নিবে। আমি এই কথা কাউকেই বলি নাই যে তোমার পুরা ধারণাটাই ভুল। ছোটখাটো হয়তো টুকটাক একটু ভুল আছে, আর রেওয়া মিল বোর্ডে আসেই, সেই হিসাবে রেওয়া মিলের নাম্বার মিলানোটাও সহজ। তো ঠিক আছে, খেয়াল করে দেখেন। ফারদিন ছাড়া আরেকজন কাকে যেন নিয়মিত ডাকাডাকি করতাম। হেলাল সাহেব আছেন নাকি? আমার প্রতিবেশী হেলাল ক্লাসে আছেন? জি স্যার। আচ্ছা হেলাল সাহেব, মনিটরে কিছু দেখা যায়? মোবাইলে ক্লাস করতেছেন না ল্যাপটপে? স্যার মোবাইলে স্যার। আচ্ছা দেখা যায় তো লেখা, না আর একটু বড় করে দিতে হবে? স্যার ঠিক আছে স্যার, সমস্যা নাই। বলতে থাকেন, ডেবিট ক্রেডিট বলতে থাকেন। অফিস খরচ থেকে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার অফিস খরচ হচ্ছে ডেবিট স্যার 7,000 টাকা, বিবিধি খরচ ডেবিট 5,000 টাকা, বিনিয়োগ ডেবিট 20,000 টাকা, ভূমি ডেবিট 40,000 টাকা, বিবিধ পাওনাদার ক্রেডিট 10,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 30,000 টাকা, বিক্রয় ফেরত ডেবিট 4,000 টাকা, জীবন বীমা প্রিমিয়াম এটা হচ্ছে ডেবিট 5,000 টাকা, প্যাকিং খরচ ডেবিট 1,000 টাকা, ছাপা ও মনিহারি 1,000 টাকা, এটা ডেবিট 3,500 টাকা, মূলধন ক্রেডিট 95,000 টাকা, বিবিধ দেনাদার ডেবিট 30,000 টাকা, অফিস সরঞ্জাম ডেবিট 10,000 টাকা, উত্তোলন হিসাব ডেবিট 4,500 টাকা, ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা, কুরিন সঞ্চিতি এটা ক্রেডিট মনে হয় স্যার 5,000 টাকা। না মনে হয় না ক্রেডিট। হ্যাঁ বলো ফারদিন, প্রশ্ন করো। স্যার সঞ্চিতি গুলো তো সবসময় স্যার ক্রেডিটেই হয় না? হ্যাঁ সাধারণ সঞ্চিতি, কুরিন সঞ্চিতি, তবে পাওনাদারের বার্তা সঞ্চিতি, ওই যে আমি তবে বলে ফেলছি, পাওনাদারের বার্তা সঞ্চিতি ডেবিট হয়, আর এটা কাল্পনিক, এটা বাস্তবে হয় না আসলে। তারপরে প্রশ্নে থাকলে দিতে হবে আমাদের। তাহলে পাওনাদারের বার্তা সঞ্চিতি ডেবিট হয়, বাদ বাকি সকল সঞ্চিতি ক্রেডিট হয়। ঠিক আছে, খেয়াল করে রাখেন সঞ্চিতি এবং তহবিল। তহবিল তবে দেখেন অনেকে আবার প্রশ্ন করবো তাহলে নগদ তহবিল কি হয়? নগদ তহবিল তো আসলে নগদ টাকা, তাই না? তো সঞ্চিতি আর তহবিল একই জিনিস। হ্যাঁ, ক্রেডিট। কুরিন সঞ্চিতি কোন জাতীয় হিসাব? শেখ হেলাল উত্তর দেন। কুরিন সঞ্চিতি কি হিসাব? স্যার ব্যয় স্যার। দায় হিসাব। দায় হিসাব স্যার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাদেরকে যা লেখাই তোমরা লেখো না, এটা তার প্রমাণ। কুরিন সঞ্চিতি দায়ও না ব্যয়ও না। এটা স্যার, আর কেউ বলবে? বলেন। জমানো টাকার মধ্যে পড়ে না স্যার, যেটা আমার পাবো না, মানে একটা নির্দিষ্ট ভাবে জমায় রাখছি, ওইটাকে কুদিন সঞ্চিতি বলে। তুমি একটা শূন্যস্থান লেখো খাতায়, শূন্যস্থান। লেখার জন্য কথা বলো না, যে লেখার জন্য প্রস্তুত? জি স্যার। লেখো। জি স্যার। 6 আকার, এটা শুধু ফারদিনের জন্য, সবার জন্য না। 6 আকার ড্যাশ ল, শূন্যস্থান পূরণ করো।
ছাগল স্যার। হ্যাঁ কুরিন সঞ্চিতি বিপরীত সম্পদ বেটা। ছাগলও বলে আবার সারও বলে। হ্যাঁ 6 ড্যাশ লয় এটা সার বলে। এর কি পার্টস তো সব ডিজি নষ্ট দেই। কুরিন সঞ্চিতি প্রাপ্য হিসাবের বিপরীতে একটা সঞ্চিতি, এটাকে বিপরীত সম্পদ বলা হয়। সামনে আগাচ্ছি। হ্যাঁ ওর উত্তর ঠিক আছে, হেলাল যা বলছে উত্তর ঠিক আছে। এইবার একটা দেখেন, এই যে একটু আগে আমরা আলোচনা করছি নগদ তহবিল কয়টা আছে বলেন তো? দুইটা স্যার, একটা দুইটা। প্রারম্ভিক আর একটা দুইটা আছে, সমাপনী। একটা কোনটা প্রারম্ভিক, একটা আসবে? Yes, কোনটা sir. আসবে? সমাপনী আসবে। সমাপনী আসবে। আমরা বলছি সম্পদ ও দায়ের কোনটা আসে না? তা প্রারম্ভিক আসে না। আসে না। এই যে কার্সার দেখা যায় নাকি? কার্সার মনিটরে দেখা যায়? জি স্যার। কোন জি এন্ট্রির স্যার, জি নিচে স্যার। আছে? কোন এন্ট্রির নিচে আছে? সম্ভাব্য দায়। এটাও আসে না। ওই যে বিচারাধীন বিষয় বলছি না, বিচারাধীন বিষয়, এই সম্ভাব্য দায় হলো বিচারাধীন বিষয়, এটা আসে না। সম্ভব হইতে পারে, হয় নাই, এই জন্য এটা আসবে না, এটা লেনদেন না। সম্ভাব্য দায় কোনো লেনদেন না। এবার অন্য কেউ বলেন, উইলস লিটল ফ্লাওয়ারের কেউ আছেন কি? উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের গভর্নমেন্ট ল্যাবরেটরির কেউ আছেন? থাকলে একটু সারা দেন না, অসুবিধা কি? আমি তো আর মারতে পারব না, মারা তো নিষেধ। ছাত্ররা পিটাইতে পারে মাস্টাররে, কিন্তু মাস্টার পিটাইতে পারে না। কেউ নাই? গভর্নমেন্ট ল্যাবরেটরি মতিঝিল গভর্নমেন্টের কেউ আছেন? মতিঝিল গভর্নমেন্টের নাই? আইডিয়াল স্কুলের তো অনেক থাকে, আছে নাকি? এখন কোন স্কুলের নাই, সবাই বিনা স্কুল থেকে আসছে, সরাসরি জান্নাত থেকে অবতরণ করে সিটি কলেজে ভর্তি হয়েছে। হ্যাঁ ফারদিন আপনি বলেন, এবার ডেবিট ক্রেডিট বলা শুরু করেন। স্যার নগদ তহবিল স্যার ক্রেডিট, প্রারম্ভিক মজুত পণ্য। নগদ তহবিল ক্রেডিট, তাও ও স্যার তুমি বাদ, হ্যাঁ, হ্যাঁ, তুমি অফ থাকো। হ্যাঁ আর কেউ বলেন? ফারদিন ছাড়া আরেকটা কি নাম ডাকাডাকি করতাম, তো ভুলে গেলাম। আমি বলি স্যার। আমি বলো, আগে নাম বলো। স্যার আতিকুর রহমান। আতিকুর রহমান সাহেব কোন স্কুল? স্যার বাসানটেক সরকারি স্কুল। হোক, ভালো জায়গা। ও বাসানটেক নিয়ে একবার কথা বলছিলাম। হ্যাঁ বলেন আতিকুর রহমান সাহেব। স্যার প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট হ্যাঁ 15,000 টাকা, ক্রয় ডেবিট 32,000 টাকা। টাকা বলতে হবে না, 10% বন্ধ। টাকা বলতে হবে না। জি স্যার। 10% বন্ধক ঋণ ক্রেডিট, প্রদেয় হিসাব ডেবিট, সম্ভাব্য দায় আসবে না, মেশিন হিসাব এই ডেবিট, প্রদেয় হিসাব ডেবিট কেমনে? ক্রেডিট স্যার। ক্রেডিট। আস্তে আস্তে বলো, স্পষ্ট করে বলো, আমি বুড়া মানুষ। মেশিন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, ভাড়া আয় ক্রেডিট, শিক্ষানবিশ সালামি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, শিক্ষানবিশ সালামি ক্রেডিট, শিক্ষানবিশ সালামি ক্রেডিট। হ্যাঁ তারপরে বলো। ডেবিট, আতিক সাহেব সামনে আগান। বিক্রয় হিসাব ক্রেডিট, নগদ তহবিল 31/12/2020 ডেবিট, সুদায় ক্রেডিট, পত্র ডেবিট, অনাদায়ী ও সন্দেহজনক পাওনা সঞ্চিতি ক্রেডিট, ঋণের সুদ ডেবিট, আন্তঃফেরত ক্রেডিট, বই ফেরত ডেবিট। আন্তঃফেরত মানে কি? ক্রয় ফেরত না বিক্রয় ফেরত? বলো। স্যার আন্তঃফেরত মানে হলো বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত, তো তুমি ক্রেডিট বললা কেন? আন্তঃফেরত ডেবিট, বই ফেরত ক্রেডিট হবে স্যার। তো কয়টা ভুল বলছো? রেওয়া মিল অশুদ্ধ হওয়ার জন্য কয়টা ভুল লাগে? একটা স্যার। ভুল লাগে। একটাই যথেষ্ট স্যার, তোমার একটাই বোধহয় যথেষ্ট। তিনটা ভুল হয়েছে চারটা total, ভুল হয়েছে, তিনটা স্যার। ভুল হয়েছে। আর কে আছেন? আতিক সারা বলবেন যে আমি এখন তো উত্তর হয়েই গেছে, তারপরেও একবার চেষ্টা করবো। কেউ আছো? কেউ নাই এটা বলার মতো? রহিম রাজ, রহিম রাজ কেবল স্যার আমার ভুলেই গেছে। রাজা রহিম, স্যার বলেন। হ্যাঁ বলো, গ্রামেরটা বলো। প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, বন্ধক ঋণ হিসাব ক্রেডিট, পদের ঋণ হিসাব ক্রেডিট, সম্পদ দায় আসবে না, মেশিন হিসাব ডেবিট। আস্তে আস্তে। প্রদেয় ঋণ হিসাব পাইলা কই তুমি? না প্রদেয় হিসাব আসবে না বলছেন, আসবে না? সবগুলি আসবে।
প্রদেয় হিসাব ক্রেডিট। স্যার সম্ভাব্যতার কথা বলতেছি স্যার আমি। তুমি বাবারে, আমার বয়স 51, এখন তুমি যেই গতিতে বলতেছো এমন ধাক্কা লাগছে আমার হার্টে, বন্ধ হয়ে যাব। এটা তো আমার ছেলে মেয়ে এতিম হইব, ওয়াইফ বিধবা হইব। তুমি আস্তে আস্তে বলো, ওকে আবার স্যার। শুরু করো, আবার শুরু করো। প্রাথমিক মজুত পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, 10% বন্ধকি ঋণ হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ক্রেডিট, সম্ভাব্য দায় আসবে না, মেশিন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, ভাড়া আয় হিসাব ক্রেডিট, শিক্ষানবিশ সেলামি ক্রেডিট, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদ তহবিল 31/12/2020 ডেবিট, সুদ আয় হিসাব ক্রেডিট, আসবাবপত্র হিসাব ডেবিট, অনাদায় পাওনা সঞ্চিতি ক্রেডিট, সমাপনী মজুত পণ্য আসবে না, ঋণের সুদ হিসাব ডেবিট, আন্তঃফেরত হিসাব ডেবিট, বহিঃফেরত হিসাব ক্রেডিট। হয়েছে, ভেরি গুড। সামনে আগাচ্ছি, সামনে আগাচ্ছি। এবার অন্য কেউ যারা কথা বলছেন তারা ছাড়া কেউ একটু বলেন। আমার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়, চাঁদপুরের কেউ আছেন? কোন ছাত্র চাঁদপুর থেকে পাশ করে সিটি কলেজে ভর্তি হয়েছেন, আছেন এমন? আল্লাহু আকবার। স্যার ইলিশ কেমন চাঁদপুরে? চাঁদপুরের ইলিশ, চাঁদপুরের ইলিশের মতোই, তোমার মতো না আমার মতো না, ইলিশের মতোই। আল্লাহ। ফারদিন, ইয়েস স্যার, নো স্যার, রিয়াজ স্যার, কিছু একটা বলো, তোমার নাম ধরে ডাক দিলাম। জি স্যার, জি স্যার। আচ্ছা, তুমি এবার তোমার মানে মান সম্মান রক্ষা করে বলো এটা। স্যার নগদ তহবিল স্যার আসবে না, মজুদ আসবে পণ্য না এটা না বললে বলো, নগদ তহবিল প্রারম্ভিকটা আসবে না, নগদ তহবিল আসবে না এই কথা বললে বাকি ছাত্ররা তো কিলে তোমার মেরুদণ্ড ভেঙে বলাইবো। স্যার মজুদ পণ্য স্যার প্রথমটা আসবে স্যার 55,000 টাকা ডেবিট, হ্যাঁ, প্রাপ্য হিসাব ডেবিট, আসবে প্রদেয় না, হিসাব ক্রেডিট। আসবে না, প্রাপ্য হিসাব প্রারম্ভিকটা আসবে না, আসবে না স্যার। আর প্রদেয় হিসাবটা প্রদেয় হিসাব আসবে না স্যার। হ্যাঁ, তারপর বলো। তারপরে স্যার বিক্রয় স্যার ক্রেডিট, তারপরে বই ফেরত। জি স্যার। বই ফেরত কি ডেবিট না ক্রেডিট? ডেবিট স্যার। ক্রেডিট হবে। ক্রেডিট হবে স্যার। বই ফেরত মানে ক্রয় ফেরত, ক্রেডিট। ফারদিন ও দেখে স্যার, ক্রয় অপমান ফেরত। করে দেখি আপনারা যাইতা বুলডারে শুদ্ধটারে ভুল করবেন, ঠিক না? হ্যাঁ, ফারদিন সামনে গান। হ্যাঁ স্যার, ক্রয় ডেবিট স্যার, বিক্রয় বাট্টা স্যার ডেবিট, আন্তঃফেরত স্যার ক্রেডিট, শিক্ষানবিশী ভাতা স্যার ওই বেটা, ক্রেডিট। আন্তঃফেরত তো ক্রেডিট, আন্তঃফেরত বই ডেবিট হবে ফেরত স্যার। ক্রেডিট। এই ফারদিন, জি ফারদিন, স্যার। জি কুকুরের স্যার। শরীরের বাহিরের অংশটাকে কি বলে? শরীরের 4টা পায়ের বাইরে একটা অংশ থাকে, এটার নাম কি? লেজ স্যার। লেজ, লেজ, লেজ। এটা কখনো সোজা হইতে দেখছো নি? না স্যার। হ্যাঁ, বেটা, তুই কি বাংলাদেশে থাকোস না আমেরিকাতে বসবাস করস? যখন দুইটা কুকুর ঝগড়া লাগে, তো যেটা হেরে যায় ওইটা সারেন্ডার করার সিস্টেম হলো এটা, একদম লেজ সোজা করে দিবে, শরীরের সাথে মিলায় রাখবে। তখন আর জয়ী কুকুরটা পরাজিত কুকুরটাকে আক্রমণ করে না, কামড় দেয় না। তাছাড়া কুকুরের লেজ সোজা হয় না। তোমারে বললাম যে এবার চিন্তা ভাবনা করে বইলো, তোমার মান সম্মান রক্ষা করে, তুমি মান সম্মান রক্ষা করতে পারলা না। আবার বলো। অনাদায়ী পাওনা স্যার ক্রেডিট স্যার। অনাদায়ী পাওনা তারপরে ক্রেডিট। তুমি পানি খাও, যাও পানি টানি খাও, একটু মুড়ি টুড়ি খাও। আর কেউ বলেন, অন্য কেউ বলেন, অন্য কেউ। ফারদিন মনে হয় স্যার সায়েন্স থেকে আসছে। ফারদিন, তুমি সায়েন্স থেকে আসছো? না, কমার্স। কম আর্টস, দুইটা জিনিস। আর্টস হলো কলা, ও কলা বিভাগের থেকে আসছে অল্প করে, আর বাকিটা আসছে সায়েন্স থেকে। আর কেউ বলবেন? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। এনিবডি? স্যার আমি বলতে চাচ্ছি। হ্যাঁ, বলো বলো বলো, প্রথম থেকে একদম শুরুর থেকে। প্রারম্ভিক নগদ তহবিল আসবে না, হ্যাঁ, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, প্রাপ্য হিসাব আসবে না, প্রারম্ভিক প্রদেয় হিসাব আসবে না, বিক্রয় হিসাব ক্রেডিট, বই ফেরত ক্রেডিট,
ক্রয় হিসাব ডেবিট, বিক্রয় বার্তা ডেবিট, আন্তঃফেরত ডেবিট, শিক্ষানবিশ ভাতা ডেবিট, অনাদায়ী পাওনা ডেবিট, ইজারাকৃত সম্পত্তি ডেবিট, কলকবজা ও যন্ত্রপাতি ডেবিট, বন্ধকি ঋণ ক্রেডিট, প্রশাসনিক খরচ ডেবিট, নগদ তহবিল, প্রারম্ভিক নগদ তহবিল ডেবিট। এটা প্রারম্ভিক না, সমাপনী। আসবে না। জি স্যার। এটা তো প্রারম্ভিক নগদ তহবিল না রে বাবা। সমাপনী নগদ তহবিল ডেবিট। হ্যাঁ। সমাপনী মজুত পণ্য আসবে না। প্রারম্ভিক সমাপনী প্রাপ্য হিসাব ডেবিট, সমাপনী প্রদেয় হিসাব ডেবিট, প্রাথমিক খরচ ডেবিট, মূলধন হিসাব। সমাপনী প্রদেয় হিসাব কি? ডেবিট না ক্রেডিট? সমাপনী প্রদেয় হিসাব স্যার ক্রেডিট হবে, ক্রেডিট। তুমি কি বলছো? স্যার ডেবিট বলছি। তা তুমিও তো বাদ। হ্যাঁ বলো, তারপরে বলো। প্রাথমিক খরচ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ফারদিন, আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতেছি, কার্সারটা কোন এন্ট্রিতে দেওয়া বলেন তো? জি স্যার। কার্সার কোন এন্ট্রিতে আছে, কোন হিসাবে আছে? প্রাথমিক খরচ। এটা কোন জাতীয় হিসাব? 5 প্রকারের কোন প্রকার? স্যার কি প্রাথমিক খরচ? জি। প্রাথমিক খরচ স্যার সম্পদে স্যার। কোন জাতীয় সম্পদ? স্যার হাতে নগদ বুঝায়, মানে নগদ টাকা বুঝাই স্যার। অবাস্তব সম্পদ, অবাস্তব সম্পদ। আচ্ছা, এবার খাতাপত্র তৈরি করেন, আমি 2-3টা কথা বলতেছি, গুরুত্ব সহকারে লিখে রাখেন। এই চ্যাপ্টারের যে সৃজনশীল প্রশ্নগুলো হয়, যেগুলো ওয়ালিউল্লাহ স্যারের বইতে 5 পৃষ্ঠা ব্যাপী দেওয়া আছে, ওটার সামারি বলতেছি, সামারি। আচ্ছা, এটা কি দরকার আছে না সামনে আগাবো? স্যার দরকার আছে। দরকার আছে। যাক, একজন তো আমার কথারে মূল্য দিছে। আল্লাহ এই ছেলেটারে হায়াত দারাজ দিও, হায়াত দারাজ করে সুস্থ রেখো। আমি গরিব মাস্টার, আমার কথার মূল্য দিছে। লিখেন, প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ আয়। শোনা যায়? শোনা যায়? শোনা যায় না, একটু বলেন স্যার। প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ আয়, পরিচালন ব্যয়, সমন্বিত ক্রয়, পরিচালন ব্যয়ের পরে সমন্বিত ক্রয়। জি স্যার লিখছি। সমন্বিত ক্রয় পরে কি পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, ব্যয়। জি স্যার। স্থায়ী সম্পদ, লিখছি। স্থায়ী সম্পদ, জি স্যার। তারপরে অদৃশ্যমান সম্পদ, অদৃশ্যমান অবলিক অস্পর্শনীয়, অদৃশ্যমান অবলিক অস্পর্শনীয়, অবলিক অলিক, অলিক সরেয় লয় দীর্ঘিকার ক, অলিক। জি স্যার। অবলিক ভুয়া, 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 ভ দীর্ঘকার নিয় আকার, ভুয়া, ভুয়া। অবলিক কাল্পনিক সম্পদ, অবলিক কাল্পনিক সম্পদ। কয়টা নাম হইছে একটার? 5টা স্যার। কয়টা শুনান? অদৃশ্যমান, অস্পর্শনীয়, অলিক সম্পদ, ভুয়া ও কল্পনীয়। কাল্পনিক সম্পদ। কাল্পনিক সম্পদ। হ্যাঁ, তারপরে লেখেন দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়। এটা কেটে দেন, দরকার নেই। চলতি দায় লেখেন, চলতি দায়, চলতি দায়। জি স্যার। সমাপনী মালিকানা সত্ত্ব, সমাপনী মালিকানা সত্ত্ব, সত্য নির্ণয় করো। এই সবগুলা শেষেই নির্ণয় করো আছে। এই রাও মিলে সৃজনশীল প্রশ্নতে এই কয়টা জিনিস থাকে। আর একটু আগে যেটা আলোচনা করছি, যে সকল লেনদেন, যে সকল হিসাব রাও মিলে আসবে না, তার পরিমাণ নির্ণয় করো। কত এরকম থাকে। হ্যাঁ,
এই যে যেমন যেটা মনিটরে দেখানো আছে এখানে আসবে না নগদ তহবিল প্রারম্ভিক, প্রাপ্য হিসাব প্রারম্ভিক, প্রদেয় হিসাব প্রারম্ভিক, মজুত পণ্য সমাপনী, এগুলো আসবে না। ঠিক আছে না? আগের একটা অঙ্কে গেছে সম্ভাব্য দায় আসবে না। তো এই কয়েকটা জিনিস ওয়ালিউল্লাহ স্যারের বইতে, জাহাঙ্গীর স্যারদের বইতে, রাজা স্যারদের বইতে, মোকাররম স্যারের বইতে, জাকির স্যারের বইতে, হাফিজউদ্দিন স্যারের বইতে, এই ৬-৭টা বই সিটি কলেজের প্রত্যেক বইতে ভালো করে দেওয়া আছে। এর মধ্যে মোটামুটি গুছানো ভাবে ভালোভাবে দেওয়া আছে ওয়ালিউল্লাহ স্যারের বইতে। হ্যাঁ, এই জিনিসগুলো শিখে নিবেন আপনারা। ক্লাস আরো 4 মিনিটের উপরে আছে। তো এই কয়েকটা শিখলে মোটামুটি রেওয়ামিলের চ্যাপ্টারটা ভালোভাবে উতরে যেতে পারবেন। এইখানে আসবে না কয়টা আমি মাত্র উচ্চারণ করছি, তারপরেও একজন একটু বলেন যে কি কি আসবে না। স্যার আমি বলি, রেওয়ামিলের যেসব দফাগুলো আসবে না তা নিম্নরূপ: প্রথম, সম্পদ ও দায়ের প্রারম্ভিক; দ্বিতীয়, মজুত পণ্য সমাপনী; তৃতীয়, সমন্বিত ক্রয় থাকলে তার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। সরি স্যার, সমন্বিত ক্রয় থাকলে সেক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়ামিলে আসবে, সমাপনী মজুত পণ্য আসবে না। চতুর্থ, সমাপনী মণিহারি। পঞ্চম, আগেরটা উল্টা বলছো। বিচারাধীন মামলা। জি স্যার, আগেরটা উল্টা বলছো। সমন্বিত ক্রয় থাকলে সমাপনী মজুত পণ্য আসবে, প্রারম্ভিক আসবে না। বিচারাধীন মামলা আসবে না। ঠিক আছে, মাশাআল্লাহ, যাক, তবু আগাইছে, মাত্র দ্বিতীয় ক্লাস। আচ্ছা, নিট ক্রয় বলেন তো, এই অঙ্কে যেটা মনিটরে দেখানো আছে, নিট ক্রয় কত টাকা? কারো ধারণা আছে নিট ক্রয় কি? আগে এটা বলো, নিট ক্রয় কি, এই ধারণা আছে কিনা? নিট ক্রয়ের সূত্র মোট কি? সব ক্রয় করার ফলে খরচ সবকিছু মিলায় যে মানে মোট হিসাবটা আজকে বুঝাইছে নিট ক্রয়। না 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 না, স্যার প্রারম্ভিক মজুদ থেকে ক্রয় যোগ করব, তারপরে ক্রয় ফেরত, ক্রয় পরিবহন, ক্রয় বাট্টা ইত্যাদি বিয়োগ করে তারপরে স্যার নিট ক্রয় পাওয়া যাবে। জি না, ক্রয় মাইনাস ক্রয় ফেরত, ক্রয় মাইনাস ক্রয় ফেরত মাইনাস ক্রয় বাট্টা, ক্রয় ফেরত ক্রয় বাট্টা বাদ দিলে নিট ক্রয় হয়। আর সমন্বিত ক্রয় ভিন্ন জিনিস, বিক্রিত পণ্যের ব্যয় আরেকটু ভিন্ন জিনিস। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে প্রত্যক্ষ খরচগুলো আসে, মজুরি, ক্রয় পরিবহন, হ্যাঁ, আমদানি শুল্ক, এগুলো আসে। আচ্ছা, এই রেওয়ামিলটা কে বলতে চান? যারা আগে একবার বলছো তাদেরকে ধন্যবাদ। ভুল হয়েছে বলছো তো, বলার অভ্যাস করছো। যারা বলো নাই তাদের চেয়ে কেউ একজন এই রেওয়ামিলটা বলতে পারেন কিনা? আর মাত্র 2 মিনিট আছে। বলো, যে সাহস করো সেই বলো। কেউ সাহস করেন না বলতে? তো কি এটা আমার পরীক্ষা, আমি পারি কিনা এটা দেখবা? ফারদিন বলেন। স্যার আগে ক্লাসটা করি নাই তো স্যার, এসএসসি টা ভুলে গেছি না, পারতেছি। মূলধন ডেবিট না ক্রেডিট বলো? ক্রেডিট। ক্রেডিট। ক্রয় ডেবিট। মজুরি ডেবিট। ডেবিট। মজুরি হলো ব্যয়, ডেবিট। বিক্রয় ক্রেডিট। প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট। ভূমি সম্পদ ডেবিট। যন্ত্রপাতি ও সম্পদ ডেবিট। প্রাপ্য হিসাব ও সম্পদ ডেবিট। প্রদেয় হিসাব হলো দায় ক্রেডিট। ফেরত মানে বিক্রয় ফেরত ডেবিট। বই ফেরত মানে ক্রয় ফেরত ক্রেডিট। বেতন ব্যয় ডেবিট। সাধারণ খরচ তো বলেই দিছে খরচ ডেবিট। প্রদত্ত বাট্টা এক ধরনের ক্ষতি ডেবিট। প্রাপ্ত বাট্টা এক ধরনের আয় বা লাভ ক্রেডিট। হাতে নগদ ডেবিট। প্রাপ্য ভাড়া সম্পদ ডেবিট। প্রদেয় বীমা, প্রদেয় এটা হলো দায় ক্রেডিট। ব্যাংক জমা ক্রেডিট। প্রাপ্ত কমিশন ক্রেডিট। আরেকটা প্রশ্ন জানতে চাই, 10 সেকেন্ড বা 15 সেকেন্ড আছে, যার জানা আছে দ্রুত উত্তর দেন। প্রাপ্ত আর প্রাপ্যের পার্থক্য? প্রাপ্য এখনো পাইনি, পাবো। আর প্রাপ্ত হয়েছে, পেয়ে গেছি। ভেরি গুড, ভেরি গুড। ব্যয় আর ক্ষতির মধ্যে পার্থক্য? স্যার ব্যয় অর্থ খরচ করা, ক্ষতি মানে যেটা মানে শেষ ক্ষতি হয়ে গেছে স্যার, এটা কিন্তু না, স্পষ্ট হয় না, এইটা উত্তর গ্রহণযোগ্য না।
ক্ষতি মানে ক্ষতি হয়ে গেছে, ব্যয় মানে ব্যয় হয়ে গেছে, এটা তো কোনো স্যার ব্যয় মানে একটা খরচ যেটা